তোমাদের মধ্যে এসে আমার খুব ভালো লেগেছে। কিছু জিনিস দেখে আমাদের কিছু ইমপ্রুভমেন্টের দরকার আমি আমাদের অফিসারদেরকে বুঝিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখো যে আমরা স্টেট লেভেল একটা প্রিমিয়ার ফুটবল ইনস্টিটিউশনে আছি। আমাদেরকে স্টেট লেভেলে সেরকম ভাবে অ্যাক্ট করতে হবে, সেরকম ভাবে কাজ করতে হবে। আমরা চাই যে তোমরা সব ছেলে এখান থেকে খেলা শিখে ভালো ভালো ক্লাবে গিয়ে চাকরি পাও। তোমরা জানো যে ওখানে ক্লাবে গিয়ে 5 লক্ষ থেকে শুরু করে 25 লক্ষ অব্দি মাইনে পাওয়া যায়। সেই দিকে লক্ষ্যটা রাখো, ভালো ফুটবল খেলো, তার জন্য এখানে এসেছি। এটা গৌতম মিশ্রা সাহেব বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, অসুস্থ না হয়, নিজের কাজ নিজে করো, ভালো করে খাওয়া দাওয়া করো, ভালো করে জিম করো, একটু চেহারাটা ভালো বানাও, নাহলে কোনো বিদেশি ফুটবলের সামনে তোমরা টিকতে পারবে না। আমাদের দেশের মধ্যে সব থেকে বড় সমস্যা খেলাধুলাতে এটাই আছে, আমাদের বাচ্চারা নিউট্রিশনের খুব অভাবে থাকে। তারা কোনোদিন ভালো খাওয়া দাওয়া করেনি, একবার হঠাৎ করে বড় হয়ে গেলে ওদেরকে আমরা এমন লোকের সঙ্গে যদি দাঁড়িয়ে দিই যারা সারাদিন ভালো পুষ্টিকর খাবার খেয়ে এসছে, তাহলে ওরা টেকনিকে হয়তো কিছুটা পারবে, কিন্তু লং রানে পারবে না। ইনিশিয়ালি কিছু কাজ ভালো করতে পারবে, 2 ঘন্টার মধ্যে যদি 10-15 মিনিট খেলতে হয় খুব ভালো খেলবে, কিন্তু 1.5 ঘন্টার ম্যাচটা ভালো টানতে পারবে না। তোমাদেরকে সেই আমাদের নিজের ফিটনেসটাকে বাড়াতে হবে, সেই পায়ে জোরটাকে বাড়াতে হবে, হাতে জোরটাকে বাড়াতে হবে। আমাদের এখানে কোনো সমস্যা হলে তোমরা আমাদের কোচেরা আছেন, সিনিয়র কোচেরা আছেন, আমাদের সিইও আছেন, বিওআইও মাঝে মাঝে আছেন, নতুন মাঝে মাঝে আছেন, তাদেরকে জানাও, আমরা তাদের জন্য প্রস্তুত আছি। তোমরা জানো যে আমাদের রিসেন্টলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পেনে গেছেন। স্পেনে কি করতে গেছেন? স্পেনে উনি স্পেনের সব থেকে বড় লিগ যে অর্গানাইজ করে লা লিগা, তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের ফুটবল একাডেমিতে এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফুটবল একাডেমি করা হবে। তার জন্য তিনি আমাদের কেবিকে স্টেডিয়ামটাকেও দিয়ে ফেলছেন, মানে ঠিক করে নিয়েছেন যে ওখানে একটা বড় ফুটবল একাডেমি হবে। তোমরাই তো ওখানকার প্রথম ফুটবলার হবে, প্রথম পড়ুয়ারা হবে। যদি তোমরা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফুটবল একাডেমিতে যেতে চাও, সেইরকম ভাবে তার মানসিকতা তৈরি করতে হবে আজ থেকে, সেভাবে ডিসিপ্লিনটা আজ তৈরি করতে হবে আজ থেকে। আমরা চাই, আমরা গতকালই লা লিগার লোকদের সঙ্গে মিটিং করেছি কলকাতাতে, আমরা চাই যে ওরা লা লিগার টেকনিক্যাল সাহায্যে আমরা এখানে একটা ভালো ফুটবল ট্রেনিং একাডেমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে পারি। তার জন্য জায়গা ঠিক আছে, লোকজন ঠিক আছে, আমরা দিতে রাজি আছি। এবার ওদের সাহায্য যদি পাওয়া যায়, আমরা আমাদের এই একাডেমিটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাবো। তোমরা যারা আছো খেলো, এখান থেকে বড় বড় ক্লাবে যাও। ওরা এমন করেছে, ওরা বলেছে যে যদি ভালো খেলোয়াড় হয় তাহলে 2টো বাচ্চা ছেলে এবং 2টো বাচ্চা মেয়েকে ওরা নিয়ে যাবে স্পেনে, ওখানে রেখে ট্রেনিংটা দেবে ফ্রি অফ কস্ট। তো সেরকম তোমাদেরকে তো নিজেকে বানাতে হবে যে ওরা তোমাদেরকে পিক চুজ করে আর পিক করে নিয়ে যায়। এই জন্যে যে তোমাদের কাজকর্ম আছে ভালো করে করো, যে টাইমিংস বলা আছে ওখানে দেখছি প্রত্যেক জায়গায় লেখা আছে, এই সময় উঠতে হবে, এই সময় এই করতে হবে, সেই করতে হবে, সেটা একদম স্ট্রিক্ট করো। এর সঙ্গে সঙ্গে তোমাদের রেগুলার পড়াশোনাটাকে নেগলেক্ট করবে না। যে সময় পাচ্ছ সেই সময় রেস্ট সময় লেখা আছে, তো ওই সময় রেগুলার পড়াশোনাটা করে চালিয়ে যেতে হবে। যাতে যদি ধরো সবাই তো এখান থেকে আর রাজি হয়ে বেরিয়ে যাবে না, সবাই এখান থেকে ম্যারাডোনা হবে না। কিছু লোক হবে যে ভালো ফুটবলার হচ্ছে কিন্তু একটু নিচে দিকে আছে, তাদেরকে আবার অন্য কাজ করতে হবে, অন্য চাকরি খুঁজতে হবে। তখন ওই পড়াশোনাটা যদি বাতিয়ে দাও বা এখন থেকে ছেড়ে দাও, তাহলে ওটা পাবে। পড়াশোনার সঙ্গে সঙ্গে চালিয়ে যাও, ফুটবলটাও চালিয়ে যাও। ফুটবলের বিশেষ নজর রাখো, পড়াশোনাকে নেগলেক্ট করো না। দুটোই করে করে তোমরা তোমাদের কাজ করে যাও। আমি আশা করছি যে খুব শীঘ্রই আমরা পশ্চিমবাংলাতে একটা ভালো ফুটবল একাডেমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পাবো, এবং তোমাদের মতো বা তুমি বা তোমাদের মতো যারা ছেলে থাকবে তাদেরকে ওখানে আমরা নিয়ে যাবো, সেখানে ওখান থেকে ইন্টারন্যাশনাল কোচেরা আসবে, তারা আমাদের কোচেদেরকে ট্রেনিং করবে, তারা তোমাদেরকে ট্রেনিং করবে। সব ট্রেনিংটা আমি ব্যবস্থা করছি, কিন্তু তার জন্য আমার প্রতিভাটা শিখতে হবে, তোমাদেরকে নিজে সামনে আসতে হবে। এখানে যা প্রবলেম আছে সেটা আমরা ঠিক আছে বুঝিয়ে দেবো। এখন আমাদের ফুটবল একাডেমি 10 বছর প্রায় হয়েছে, তো 9 বছর হতে চলে যায়, কিন্তু 9 বছরের যেভাবে ডেভেলপ করার কথা ছিল সেভাবে হয়নি। আমরা শুধু 60টা বাচ্চাকে নিয়ে করছি, এটাকে আমাদের ডবল করতে হবে, সব এই গ্রুপে রাখতে হবে। এবং আমার পার্সোনালি এটাতে কোনো সমস্যা নেই, কোনো বাচ্চা এখান থেকে ভালো করলে ভালো জায়গায় চলে গেলে আমার আবহাওয়া আছে না, ভালোই। তার জন্যই তো আমরা আছি, আমরা তোমাদেরকে ধরে নিয়ে একটা স্ট্যান্ডার্ড নিয়ে এসো, যাতে তোমার এখান থেকে ভালো জায়গা আর একটু করে যেতে পারো। এটা করো, তোমাদের প্রতিভাটাকে দেখাও, তোমাদের খেলাধুলা ভালো করো। আর আমি আশা করবো যে তোমরা আমাদের দেশের ভবিষ্যতের ফুটবল টিমে কয়েকটা খেলতে পারো।
এই বলে তোমাদেরকে আমি আমার ভালোবাসা দিয়ে